জগন্নাথপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে প্রবাসী পরিবারের জমি দখলের অভিযোগ হিউম্যান রাইটস ইউকে শাখার প্রেসিডেন্ট ও মানবাধিকার কর্মী রহমত আলী পরিদর্শন করেন। সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবলীগ নেতার বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী পরিবারের বাড়ি জমি জোরপূর্বক দখল ও হয়রানির অভিযোগ করেছে প্রবাসী পরিবার। সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামে প্রবাসী এসব অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। হিউম্যান রাইটস ইউকে শাখার প্রেসিডেন্ট ও মানবাধিকার কর্মী রহমত আলী ও প্রবাসী দারিশ মিয়া পুত্র ফজল মিয়া আজ শুক্রবার দুপুর ১১টায় হেলিকপ্টার যুগে হরিপুর মর্শাবাড়িতে আসেন এবং ভুক্তভোগী পরিবারের তথ্য সংগ্রহ করেন। এর আগে প্রবাসী মখলিসুর রহমানের মেয়ে ভুক্তভোগী হামিদা আক্তার বলেন, আমি ও আমার পরিবারের সবাই যুক্তরাজ্য প্রবাসী। আমরা যুক্তরাজ্যে থাকাকালীন আমার বাবা চাচার রেখে যাওয়া সম্পত্তি ও বসতভিটা দেখভাল করতেন আমার নিকটাত্মীয়রা। এ সুযোগে প্রতিবেশী আশারকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম রাসেল এবং তার পূর্বপুরুষরা ভুয়া কাগজপত্র করে আমাদের জমির কিছু অংশ ও চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করেন। আদালত প্রমাণিত হয়েছে জাল দলিল করেছেন যুবলীগ নেতা রাসেল মিয়া। বিষয়টি জানতে পেরে আমরা আদালতে একটি মামলা দায়ের করি। আইনি প্রক্রিয়ার পর আদালতের বিচারক আমাদের পক্ষে রায় দেন। আদালতের রায়ের পরেও প্রভাবশালী যুবলীগ নেতা আমাদের জমির দখল ছাড়ছে না। আমার নাম রহমত আলী, আমি যুক্তরাজ্য প্রবাসী। আমি যুক্তরাজ্যের হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার প্রেসিডেন্ট। আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হচ্ছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মুর্শেদ। ওনার যে সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ, এটাই আমরা কাজ করি এবং এই কাজ করার সূত্র ধরেই আজকে এখানে আসা। আমরা বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের কোনো সমস্যা দেশে হলে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। আর এই সহযোগিতার অংশ হিসাবে আমরা কয়েকদিন আগে দেখেছি যে এখানে একজন মহিলা, বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী হামিদা আক্তার, ওনার যে কিছু সমস্যা আছে, জায়গা জমি নিয়ে সমস্যা, এই সমস্ত সমস্যার কথা আমরা শুনেছি এবং এর ব্যাপারে আমরা তথ্য নিতে এসেছি। এই তথ্য নেওয়ার পর আমরা আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জুর মুর্শেদের সাথে যোগাযোগ করব এবং যোগাযোগ করে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় আমরা সে প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আসার কারণ হলো কি, আমার এইখানে ছাত্র বোন হামিদা আক্তার যিনি আছেন, উনি যেগুলা ফেস করতেছেন আপনারা তো সবাই জানেন। প্রবলেমটা তো আপনারা জানছেন, আপনারা ওইটা ডিসিশন করেন কিভাবে এটা প্রবলেমটা সলভ করবেন। আমাদের প্রবলেমটা আসলে যে একটা জাল দলিল বলা হয়েছিল, ওইটা মাননীয় আদালতে ঘোষণা দিচ্ছেন ওইটা যে জাল সঠিক, এইটা আমি পেয়ে গেছি। বাকি যেগুলো আমাদের হ্যারাসমেন্ট হয়েছে এগুলো আপনারা সবকিছু জানেন, এগুলো আপনারা ইনভেস্টিগেশন করে দেখেন এটা হ্যারাসমেন্ট সত্য কি মিথ্যা, আপনারা একটু ধারণা করতে পারেন। আমাদের বাপ চাচা বিক্রি করে নাই, ওরা বলছে যে আমাদের বাপ চাচা বিক্রি করে দিচ্ছে। ওরা বিগিনিং এ বলছে আমাদের বাপ চাচা যা করছে ওইটা আমরা জানি না। আমরা বলছি ওকে ঠিক আছে, তোমার যদি দলিল থাকে তাহলে আমাদের দেখাও, যদি ওটা সত্য তাহলে আমরা কিছু বলবো না, আমরা প্রায় 12-13 কিলোর মতো। হ্যাঁ, আমাদের জানালা ছিল ওইগুলা মাননীয় আদালতে যে একটা রায় দিয়ে দিচ্ছেন মানে আমি যে একটা চিন্তা করতেছি যে আমি যে একটা বলছি যে ওইটা জাল দলিল ওটা প্রমাণ হয়ে গেছে। এখন ওরা যদি জায়গা ছাড়ে না, ওরা যদি জায়গার বিষয় নিয়ে অন্য ধরনের হ্যারাসমেন্ট করতে চায়, দ্যাট ইজ দেয়ার প্রবলেম। কিন্তু ওইটা করা ঠিক হইলো। আমি আমাদের আত্মাকে আসছে সাপোর্টিং দেওয়ার জন্য, আমরা সবাই ওনার সাথে আছি। আমরা তো নিজেদের বাড়ি, এটা পৈতৃক দিতে পারি, কিন্তু এটা তো ছেড়ে যাওয়ার বা এটা ফেলে রাখার কোনো অবকাশ নাই। এটা যদি করতাম তাহলে আমাদের ভাই আছে ইমার্জেন্সি আমার মেন্টালিটি সাপোর্ট করার জন্য আসো না। অবশ্যই এটা আরেকটু সামনের দিকে যাবো, আর একটু ইমপ্রুভ করবো। যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে ইনশাল্লাহ রিকভার করার চেষ্টা করবো। নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। কখন কি হয়, পিছনে লুক লাগিয়ে দেওয়া, ঘর থেকে বের হলে আমাদের কাজের লোকরা বের হতে পারে না, ওদেরকে চলে যাওয়ার জন্য বাধ্য করা, টাকা দিয়ে ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করা, ভয়ভীতি দেখানো, বিভিন্ন ভাবে আছে যেগুলো এখন নতুন করে আর কি বলবো। কিন্তু যারা আমাদের প্রতিপক্ষ তারা অবশ্যই হিংস্র, মানুষের রূপ নিয়ে অন্য কিছু করার, ওদেরকে কি বলার আমার আর ভাষা নাই যে ওদেরকে কি বলবো। তো আমার রাঞ্চি যারা ইলিবা আমার যারা আছে গন্ডগোল ফজলের বাড়ির রাস্তা এটা ডাইরেক্ট মসজিদ হয়েছে তমসুমিয়া দিতে ফজল মিয়ার বাকর, এরা আব্দুল শহীদ তমসুমিয়া দিসাবর ঘুরঘুরা বাইয়ে উনকি
খিতা দিতা এখানে তো তারারে একশো কুইয়া রাখা হয় বলে তোমরা যতদিন ধরিয়ালে মূল হঠাৎ জায়গাটা লইয়া এই জায়গাটা তো তো সারা ফজল মিয়ার বাচ্চা স্যার তা দেখাই মূল্য দাই মূল্য না এরার ও যে বাংলাগড়ের সামনে বুঝে আছে 3 নল জায়গা 3 নল বা যেই লাগিয়া তারা জায়গা কিনছেন শুনিয়া দিচ্ছে আমার উর্গর ভাই আর দুর্গর রাত বসে এই পক্ষ থেকে আমরা এরা কোনো করে না।